সমুদ্রের গভীরতা শুধু রহস্যে ভরা নয়, এটা মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক। বিশাল ঢেউ, অদৃশ্য স্রোত, ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী আর অজানা গভীরতা। একবার কিছু ভুল হলে বাঁচার সম্ভাবনা প্রায় শূন্য। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও অনিয়ন্ত্রিত জায়গা হলো সমুদ্র। আর যদি কিংবদন্তি দানব সত্যি হয়, তাহলে এটা মানবজাতির জন্য এক দুঃস্বপ্ন হতে পারে। কিছুদিন আগে প্রশান্ত মহাসাগরের গভীরে গবেষণা চালাতে গিয়ে বিজ্ঞানীরা রেকর্ড করলেন এক অদ্ভুত শব্দ, যা কোনো তিমি বা সাবমেরিনের আওয়াজের সাথে মেলেনি। সেখানে দেখা গেল সমুদ্রের তলায় কিছু বিশাল নড়াচড়া করছে, যার আকার একটি নৌবাহিনী সাবমেরিনের থেকেও বড়। গবেষক দল কয়েক ঘন্টার মধ্যেই মিশন বাতিল করে ফিরে আসেন। আজও কেউ বলতে পারছে না সেই অজানা জিনিসটা আসলে কী ছিল। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর 80% সমুদ্র এখনও সম্পূর্ণ অজানা, যেখানে হাজার হাজার গভীর গহ্বর আছে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায়নি। সম্ভবত লেভিয়াথানের মতো দৈত্যকর প্রাণী এমন জায়গাতেই লুকিয়েছিল, যেখানে মানুষের যন্ত্রপাতি পৌঁছাতে পারে না। অর্থাৎ আজও এই প্রাণী বেঁচে আছে। প্রতি বছর সমুদ্রে শত শত জাহাজ নিখোঁজ হয়। কিছু জাহাজের হালের দাগ দেখে মনে হয় এগুলোকে কোনো বিশাল শক্তি আঘাত করেছে। এই জাহাজগুলো কি তাহলে লেভিয়াথানের শিকার হয়েছে? কল্পনা করুন, কয়েকশো ফুট লম্বা এক দানব উপকূলের দিকে উঠে আসে। পুরো বন্দর ধ্বংস, সামুদ্রিক বাণিজ্য থেমে যায়, উপকূলীয় শহর বিপদের মুখে পড়ে। প্রতি গভীর সমুদ্র অভিযানে বিজ্ঞানীরা নতুন নতুন প্রজাতি খুঁজে পান। সুতরাং এমন দানবের থাকা অস্বাভাবিক নয়। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত এই মুহূর্তের জন্য, যখন প্রকৃত লেভিয়াথান চোখের সামনে আসবে? লেভিয়াথান বা অন্য অজানা সমুদ্র প্রাণী সমুদ্রের সবচেয়ে গভীর অন্ধকার অংশে থাকে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। তারা সাধারণত 1000 থেকে 6000 মিটার গভীরে অবস্থান করে। এই অঞ্চলে বিশাল সাপের মতো সিসিনেক, দৈত্যকার স্কুইড বা এমন প্রাণী থাকতে পারে যেগুলো মানুষের চোখে আগে কখনো পড়েনি। অসংখ্য অজানা, তবে সীমিত, কারণ খাদ্য ও পরিবেশের কারণে ছড়িয়ে থাকে। কিছুদিন আগে প্রশান্ত মহাসাগরে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। গভীর সমুদ্রে কিলার ওয়েলস হঠাৎ উপরে পানি স্তরে উঠে আসে। তাদের আচরণ অদ্ভুত, আগের মতো শান্ত নয়। এরা যেন কোনো শিকারের সন্ধান পেয়েছে। কিন্তু কিসের শিকার? তাপমাত্রা বা অজানা কোনো শক্তি? সমস্যা কি প্রাকৃতিক, নাকি কোনো রহস্যময় প্রাণীর ইঙ্গিত? কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না, কিন্তু এটা প্রমাণ করে সমুদ্রের গভীরে এখনও রহস্য লুকিয়ে আছে। আর প্রশ্ন একটাই, কিলার ওয়েল কেন উপরের পানির স্তরে উঠে এসেছে? শিকার, ভয়, না সমুদ্রের গভীর থেকে উঠে আসা কোনো অজানা শক্তি? দেখতে থাকুন, কারণ সমুদ্রের রহস্য আজও অজানা। সমুদ্রের গভীর থেকে আসা এই রহস্যময় শক্তি কি সত্যি আমাদের সামনে আসবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে চেপে রাখুন, যাতে সমুদ্রের অজানা রহস্যের আরও ভিডিও দেখতে পারেন।